হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ ছিল দিনটা রবিবার। সকাল সকাল ভাইয়ের সঙ্গে চলে যাচ্ছিলাম গালিফ স্ট্রিটে। কিছু গাছপালা কেনার ছিল, তাই জন্যে। না, কোনো পেট কিনতে যাচ্ছি না। আর এই যে গাড়ি চলে এসেছিল, কিন্তু বাইরেটা আজকে বেশ রোদ ছিল আর বেশ ভালোই গরমও লাগছিল। আর এই যে উঠে পড়েছি গাড়িতে ভাইয়ের সঙ্গে আর যাচ্ছিলাম এই রাস্তাটা দিয়ে, আমার সেই চেনা পরিচিত জিমের রাস্তাটা দিয়ে। যেহেতু আজকে রবিবার ছিল, রাস্তাঘাট কিন্তু বেশ ফাঁকা ফাঁকা ছিল। আর এই যে দেখতে না দেখতেই চলে এসেছিলাম শ্যামবাজারের কাছাকাছি। এইটা শ্যামবাজারের পাঁচমাথা মোড়, তা তো আপনারা সবাই চেনেন। আর এই যে খুব তাড়াতাড়ি নেমে গিয়েছিলাম বাজারের কাছে, তবে বেশ ভিড় ছিল। ওই যে বললাম রবিবার, আর এই বাজারটা শুধুমাত্র রবিবারেই বসে। আমার কিন্তু এইখানে আসার মূল আকর্ষণ ছিল ওই যে পেটসগুলো বিক্রি হয় সেইগুলো দেখবার। ভাবছিলাম ওদেরকে একটু চটকে দেখব, তবে হাত দিতে কাছে গিয়ে একটু ভয়ই লাগছিল, তাই একটু দূর থেকেই দেখে নিলাম। কত কত পাখি বিক্রি হচ্ছিল দেখুন। আমি এত কিছু পাখি বোধহয় চিনিও না, আর সত্যিই চিনি না। আর এই দেখুন পাখিগুলো কি রং বেরঙই, ভীষণ ভালো। আর এই যে আমার সব থেকে প্রিয় জায়গা, অনেকক্ষণ ধরে খুঁজছিলাম যে কোন দিকটা, আর ঢুকতেই ঠিক ডান দিকেই ছিল। কি মিষ্টি দেখুন, কেউ শুয়ে আছে, কেউ খেলাধুলো করছে, কেউ বা খাবার খাচ্ছে। ভীষণ মিষ্টি ছিল। তবে আমার একটা জিনিস দেখে বেশ একটু কষ্টই লাগছিল। এই যে একটা খাঁচার মধ্যে বেশ অনেকগুলো বাচ্চাকে রেখে দিয়েছিল, দেখে মনে হচ্ছিল যেন ওদের একটু কষ্টই হচ্ছে। ওনারা তো সবসময় ওদেরকে নিয়ে ঘাটাঘাটি করেন, ওনারা নিশ্চয়ই ওদের টেক কেয়ার করেন। তারপর আমি এদিক ওদিক দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম গাছ কেনার দিকে। কিন্তু দেখুন কত কিছু ছিল, আর এইগুলো ওনারা বলছিলেন হ্যামস্টার। এই দুটিকে দেখুন কি সুন্দর ঘুমোচ্ছে। ভীষণ সুন্দর সুন্দর পাখি প্রাণী অনেক কিছু ছিল, তাই এই জায়গাটা থেকে এড়িয়ে গাছপালার জায়গায় যেতে বেশ অনেকটা সময় লেগে গেল। এই পাখিটা কি পাখি কে জানে, কি অদ্ভুত রকম দেখুন পাখনাটা। আর এইগুলো দেখে তো আমি একেবারে দাঁড়িয়ে পড়েছিলাম। আমি ভাবছিলাম বোধহয় ওদের পাখনাগুলো সত্যি সত্যি ওরম রং, কিন্তু একজন বললেন যে ওইগুলো নাকি ওনারাই রং করে রেখেছেন। আর এই যে চলে এসেছি গাছপালার দিকে। এত সুন্দর সুন্দর গাছ ছিল, আমার সব থেকে ভালো লাগছিল জবা গাছগুলো দেখতে। কত রকমের জবা। আমি এইগুলো দেখেও একটু অবাকই হচ্ছিলাম, এত বড় বড় মাছগুলো কি এইটুকু জায়গায় থাকতে পারে। আর এইগুলো ছিল মাছেদের খাবার। এইখানে অন্যান্য গাছের সঙ্গে সঙ্গে জবা ফুলের কালেকশনগুলো কিন্তু অসাধারণ। আমি কিন্তু এই জায়গাটা বেশ এনজয় করছিলাম। আপনাদেরও দেখতে কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই আমায় লিখে জানাবেন। খুঁজছিলাম মায়ের বলে দেওয়া কয়েকটা গাছ, তবে সেগুলো আমি খুব একটা চোখে দেখতে না পেয়ে তাদেরকে জিজ্ঞাসা করে নিচ্ছিলাম, ওনারাই ভালোভাবে বলতে পারবেন। এই ফুল গাছগুলো কি অপূর্ব দেখুন। ওনারা বেশ অনেক রকমের নাম বলছিলেন, আমি তো অত রকমের নাম জানি না, তাই ওনাদেরকে দেখিয়ে দেখিয়ে জিজ্ঞাসা করে নিচ্ছিলাম। প্রত্যেকটা গাছই এত ভালো লাগছিল যে বুঝতেই পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা নেব। এইখানে এই যে সাদা রঙের ফুল দেওয়া গাছটা, এইটা বলছিলেন ওনারা পিস লিলি। তবে এই গাছগুলোর বেশ ভালোই দাম ছিল, ওই 600-650 মতন বোধহয় বলছিলেন দাম। রোদটা কিন্তু আজকে বেশ ছিল, বেশ গরম লাগছিল কিন্তু। তবে এই ফুল গাছ দেখে আমি সব ভুলে যাচ্ছিলাম। বলছিলাম না আপনাদের জবা ফুলের দারুণ কালেকশন। আমি কিন্তু ওই লাইট ইয়েলো কালারের একটা জবা নিয়েছিলাম। আর এই যে মা বলেছিল পুদিনা গাছ আনতে, সেটাও নিয়ে নিলাম। মা বলেছিল কারি পাতা গাছও আনতে, সেইটা না কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। আর গরমে ভীষণ হাঁপিয়ে উঠেছিলাম, সেইটাই এদিক ওদিক খুঁজতে খুঁজতে বললাম না আপনাদের হলুদ রঙের একটা জবা নিয়েছি। এই দেখুন লাইট ইয়েলো কালারের একটা জবা,
ভীষণ ভীষণ সুন্দর ছিল রংটা। সব গাছ মোটামুটি পেয়ে গিয়েছিলাম, যা যা লাগতো। মা যেই দুটো গাছ বলেছিল সেইগুলোও কিন্তু পেয়ে গিয়েছিলাম। আর এই যে লাস্টে দাঁড়িয়েছিলাম কিছু টব নেব আর মাটি নেব বলে। এই দেখুন এখানে কত টব, কত সাইজের, কত ধরনের টব ওনারা বিক্রি করছিলেন। ভীষণ ভীষণ ভালো ছিল ওনাদের কালেকশন। আর এই যে আমরা এই কটা গাছ নিয়েছিলাম, বেশ অনেকগুলোই নেওয়া হয়ে গিয়েছিল। এই বড় গাছটা আমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছিল। তারপর আমি একটু অসুস্থ বোধ করছিলাম, তাই তাড়াতাড়ি করে গাড়িতে উঠে গিয়েছিলাম। উঠেই বাড়ি চলে এসেই ভাই বলছিল তো এক্ষুনি পটিং করবে, তবে আমি ওকে বললাম না, লাঞ্চটা করে তারপরে এসে পটিংটা করতে। ফ্ল্যাটের গাছগুলো একটু দেখে নিচ্ছিলাম যে পুরনো গাছগুলো কেমন আছে। ভাই রোজই আসে, এসে জল দিয়ে যায়। কি সুন্দর তরতাজা আছে দেখুন গাছগুলো। আজকের জন্য এইটুকুই। আপনারা সবাই খুব ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।